সাহাবারা করছে কি করছে না ওটাও সমস্যা না, সমস্যা হলো নবীর মিলাদ বন্ধ করতে হবে। এটা তাদের মূল মাকসাদ, যে সিরাতের ব্যানার লাগাইলে মাহফিল জায়েজ, মিলাদের ব্যানার লাগাইলে বেদাত। মূল সমস্যাটা হলো তারা আল্লাহর হাবিবের শান আজমত পছন্দ করে না। যে ঈদে মিলাদুন নবী সাহাবীরা করছেনি, সাহাবারা যে ঈদ করে নাই সেটা আমরা মানি না, সেটা বেদাত, ওটা করা যাবে না। এই যুক্তিটা কি শুধু মিলাদুন নবীর বেলায় না, এই যুক্তি অন্য মাসালার ক্ষেত্রে আসবে? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত এই অনুষ্ঠানের সদরে মাহফিল, পীরে তরিকত, रहनुमाए শরিয়ত, হাদিয়ে দ্বীন ওয়া মিল্লাত, পীরজাদা শাহ সুফি মাওলানা আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সার্বিক ব্যবস্থাপনায় যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, এই দরবার শরীফের শাহজাদা জনাব খাজা জুবায়ের সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। এই জন্য বলছি ভাই, বাড়াবাড়ি নয়। মিলাদুন নবীর বিরোধিতা মানে আলাউদ্দিন জিহাদিয়ার গাছতলা দরবারের বিরোধিতা নয়। মিলাদুন নবী, এই মিলাদের বিরোধিতা করলে আল্লাহ রসুলের সম্মানের বিরোধিতা হয়। সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। আমি সর্বোচ্চ 20 মিনিট থেকে আধা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিব। প্রথম যে কথাটা আপনাদেরকে বলতে চাই, মাওলানা নকশবন্দি সাহেব আপনাদেরকে এই কথাটা বলে গেছেন যে আমাদের দেশের একজন কওমি অঙ্গনের প্রথিতযশা আলেম, তিনি বলেছেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা যাবে না। কোথাও যদি এটা লেখা থাকে তাহলে নিচে দিয়ে লিখে দিতে বলেছেন যে সকল ঈদের সেরা ঈদ আর আল্লাহর নবীর ঈদ, আমাদের নবীজির ঈদ। এই কথাটার ভিতরে জেহালত, মূর্খতা বা অজ্ঞতা লুকায়িত রয়েছে। মনে রাখবেন, আমরা নবীজির আগমনের দিনটাকে সকল ঈদের সেরা ঈদ বলি, এটার একটা যথোপযুক্ত ব্যাখ্যা রয়েছে। কিন্তু আপনি যদি বলেন নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ, আমি কিছুক্ষণের জন্য যদি ধরে নেই যে নবীজির ঈদ সকল ঈদের সেরা ঈদ, তাহলে এটা মিন করেছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, রোজার ঈদ আর কুরবানির ঈদকে। একেবারে সুস্পষ্ট একটা হাদিস শরীফ রয়েছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করেন, দাখিল আলেমে যারা পড়েন, আপনারাও জানেন, মিশকাত শরীফের মধ্যে হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, তিরমিজি শরীফের হাদিস। এবং ফাইজুল কাদিরের মধ্যে ইমাম যাইনুদ্দিন মানাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা কোট করেছেন। প্রিয় নবীজি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইনদাল্লাহি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামু মিন ইয়াউমিন নাহরি ওয়াল ফিতর। নিশ্চয় জুমার দিন আল্লাহ তাআলার কাছে, জুমার দিন আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন। সাইয়্যিদুল আইয়াম মানে সকল দিনের সরদার। এরপরে বলতেছেন দয়াল নবীজি বলেন, এটা শুধু সকল দিনের সরদার না, এটা ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুই ঈদের চেয়ে আরো বড় দিন। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদার দিকে আপনি যদি বলেন নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ, তো নবীজির ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। তা আপনি এই ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা তো সব ঈদের সেরা ঈদ হচ্ছে না, কারণ এই দুই ঈদের চেয়ে জুমার দিনের ঈদ হইলো আরো বড়। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, দয়াল নবীজি বলেছেন, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু তাআলা লিল মুসলিমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এটা বর্ণনা করেছেন যে এই জুমার দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন,
আল্লাহ নিজে এটা মুমিন বান্দাদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন, তাহলে সকল ঈদের সেরা ঈদ ঈদুল ফিতরও না, ঈদুল আজহাও না। আপাতত যতটুকু আলোচনা করলাম এই অনুযায়ী বোঝা যাচ্ছে জুমার দিন হইল দুই ঈদের চেয়ে আরো বড় ঈদ, জুমার দিন। এরপরে আছে দেখেন ইয়াউমে আরাফা, ঈদের দিন। তারপরে সুনান আবি দাউদের মধ্যে বিশুদ্ধ সনদের হাদিস, সেখানে দয়াল নবীজি বলেছেন আইয়ামে তাশরিক, কুরবানির ঈদের পরের 3 দিন এই তাকবীরে তাশরিক যে পড়তে হয় আমাদের প্রত্যেক ফরজ নামাজের পরে, এই 3টা দিনকেও আল্লাহর রাসূল ঈদের দিন বলেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ও ভাই, আপনি যে বলেন নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ, আপনার এই কথার মধ্যে বোঝা যায় আপনি মিশকাতের এই হাদিস ভুলে গেছেন, আপনি ফাইজুল কাদিরের সে হাদিস পড়েননি, অথবা জুমার নামাজ সংক্রান্ত সে হাদিস জানেন না। আপনাকে খেয়াল করতে হবে, আমার নবী দুনিয়াতে এসেছে, রোজার ঈদ এসেছে, নবী এসেছে, কুরবানির ঈদ এসেছে, নবী এসেছে, জুমার দিন এসেছে, মানে জুমার দিনের মর্যাদা বেড়েছে। নবী আসতো না, কোনো কিছুই হয়তো না। তাহলে লজিক বলতেছে আমার নবীর আগমনের আনন্দটা হলো সকল ঈদের। মূল বিষয়টা হলো তারা নবীজির বিষয়গুলি অন্তর থেকে গ্রহণ করে নিবে না। যুবক ভাইরা খেয়াল করেন যে ঈদে মিলাদুন নবী সাহাবীরা করছেনি, সাহাবারা যে ঈদ করে নাই সেটা আমরা মানি না, সেটা বেদাত, ওটা করা যাবে না। এই যুক্তিটা কি শুধু মিলাদুন নবীর বেলায় না, এই যুক্তি অন্য মাসালার ক্ষেত্রে আসবে? যদি এটা মূলনীতি হয়, এটা যদি দলিল হয় যে সাহাবারা যেই জিনিস করেনি সেই জিনিস আমরা মানি না, ওটা বেদাত, তাহলে এটা কি শুধু মিলাদের বেলায় থাকবে না অন্য ক্ষেত্রেও আসবে? অন্য ক্ষেত্রে আসবে না? তাহলে আপনাদের দেশে কওমি আলেমরা অথবা তরিকতপন্থী যারা আছে, সুন্নি আলেমরা ও পীর মাশায়েখরা ইল্লাল্লাহ 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 জিকির করে কিনা? চরমোনাই দরবারেও এই ইল্লাল্লাহ জিকির আছে। আমি বিরোধিতার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি যে সাহাবারা যা করে নাই সেটা আপনি মানেন না, ওটা বেদাত। তাহলে কোনদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধে ওই উজানি দরবার আর চরমোনাই দরবারের বিরুদ্ধে কোনদিন ফতোয়া দিছেন? দেন নাই তো। কারণ আপনার ইল্লাল্লাহ জিকিরের সমস্যা না, আপনার ওই সাহাবীরা করছে কি করছে না ওটা সমস্যা না, আপনার সমস্যাটা হলো নবীজির আলোচনা, নবীজির সালাতু সালাম, নবীজির কোনো কিছু হাইলাস হোক, এটা আলোচ্য বিষয় হোক, এটা আপনার পছন্দ হয় নাইলে সাহাবাই কেরাম যা করে নাই তা আপনি করবেন না। ভালো কথা। যারা দেওবন্দি আলেম আছেন, চরমোনাই দরবার সহ দেওবন্দি কওমি আলেম যারা আছেন, আপনাদের মধ্যে যারা পীর মুরিদি করে, আপনাদের 21টা সবক আছে। কয়টা সবক? 21টা সবক আছে। একটা বইও আছে, বইয়ের নামই হলো 21 সবক। 21টা সবক যদি আপনি মূলনীতি দেন সাহাবারা যেটা করে না এটা আমি মানি না, ওটা বেদাত, তাহলে প্রিয় ভাই আমার, দেওবন্দ এবং কওমি অঙ্গনের আলেম যারা পীর মাশায়েখ চরমোনাই উজানি সহকারে তারা যে 21টা সবক দেয়, এই 21 সবক, এই সবকগুলি সাহাবারা দিছে কিনা দলিল কোনদিন তালাশ করছেন? করেন নাই তো। কারণ আপনার 21 সবকের সমস্যা না, সাহাবারা করছে কি করছে না ওটাও সমস্যা না, সমস্যা হলো নবীর মিলাদ বন্ধ করতে হবে। এটা তাদের মূল মাকসাদ, মূল এলার্জিটাই হলো নবীজির জিকির তাদের পছন্দ হয় না। ভাইরে, সিরাতুন নবী মাহফিল করলে জায়েজ, কিন্তু মিলাদুন নবী মাহফিল করলে বেদাত। একই কাজ, মিলাদ যার, সিরাতও তার। মিলাদে যেই নবীর কথা বলা হয়, সিরাতে সেই নবীর কথাই বলা হয়। আমাদের জন্য তো কোনটাই অ্যালার্জি না, সমস্যা না। আমরা নবীজির সিরাত মুবারক, আখলাক মুবারক সেটা অনুসরণ করি, আর মিলাদ মুবারককে বাৎসরিক ভাবে আলোচনা করি নবীজির সম্মান হিসেবে। এতে আমাদের ঈমানি নূর বাড়ে। আমাদের জন্য মিলাদেও সমস্যা নাই, সিরাতেও সমস্যা নাই। কিন্তু আপনার কি হলো যে সিরাতের ব্যানার লাগাইলে মাহফিল জায়েজ, মিলাদের ব্যানার লাগাইলে বেদাত। মূল সমস্যাটা হলো তারা আল্লাহর হাবিবের শান আজমত পছন্দ করে না। আমার
আমার এই কথাগুলি আপনার জ্ঞান আছে, জ্ঞান দিয়ে বিবেচনা করে তারপরে গ্রহণ করুন। কারণ অযৌক্তিক ভাবে সুন্নিরা কিছু বলে না। আমরা জানি ইসলাম ধর্মে অনেক কাজ আছে, অনেক জিনিস নতুন আবিষ্কৃত হয়েছে যেগুলি বিদআত হলেও নাজায়েজ না। টোটাল বিদআত আছে 5 প্রকার। এর মধ্যে একটা হলো বিদআতে ওয়াজিবা, যেই বিদআত মানা ওয়াজিব। এমন বিদআত আছে যেই বিদআত মানা ওয়াজিব। শুধু ভিতরের নামাজ ওয়াজিব না, ঈদের নামাজ ওয়াজিব না, বিদআত মানাও ওয়াজিব। কোনদিন এই ওয়াজ করে তারা যে বিদআত মানা ওয়াজিব? এই ওয়াজ করে না তো। অথচ মুসলিম শরীফের শরহ আল মিনহাজের মধ্যে ইমাম মুহইয়্যিদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ফতোয়ায়ে শামির মধ্যে ইবনে আবিদিন যাইনুদ্দিন শামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল বিদআতু খামসাতু আকসাম। বিদআত হলো 5 প্রকার। এই প্রথমটা হলো ওয়াজিব। সেই ওয়াজিব বিদআতটি কোরআন শরীফের জের, জবর, ফেজ, জজম, তাসদীদ, ইলমে নাহু, ইলমে সরফ, এই যে শাস্ত্রগুলি, এগুলি হলো বিদআতে ওয়াজিবা। রাসূলের পাকের জামানায়, সাহাবীদের জামানায় কোরআনুল কারীমের মধ্যে জের, জবর, ফেজ, জজম ছিল না। সাহাবীদের জামানায়ও ছিল না। অনেক পরে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, উনি সাহাবীও না, উনি কোন তাবিঈও না, উনি একজন বাদশাহ। উনি কি বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জমানায় কোরআন শরীফ তেলাওয়াতের সুবিধার জন্য, মানুষের তেলাওয়াতের জন্য ভুল না হয়, জেরের জায়গা জবর যেন না পড়ে, জবরের জায়গা পেশ যেন না পড়ে, তেলাওয়াতের জন্য গলত না হয়, এই সুবিধার জন্য ইলমে নাহু, ইলমে সরফের সুবিধায়, সহযোগিতায় ওই জামানার আলেমদের নিয়ে কোরআন শরীফে জের, জবর, পেশ, জজম ঢুকায় দিছে। এতে করে কি আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এই যে উপকারী একটা বিষয়, এটাকে বলা হয় বিদআত। এই বিদআতের মধ্যে এটা যেহেতু আমাদের জরুরি, এটা সারা কোরআন তেলাওয়াত আমরা পারবো না, ভুল হবে, তেলাওয়াতে গলত হয়ে যাবে, আর গলত হলে গুনাহ হবে, আমরা গুনাহগার হয়ে যাব। এই জন্য এই বিদআতটাকে বলা হয়েছে বিদআতে ওয়াজিবা। বলেন, এই যে এটা একটা বিদআত, বিদআত মানে আছে ওয়াজিব, এই ওয়াজ তারা করে না কেন? শুধু মিলাদ পড়া বিদআত, শুধু মিলাদ পড়া বিদআত। এই যে জের, জবর, ফেজ, জজম, আমি যে কথাগুলো বললাম, একটা কথা পারলে কিতাবে নাই, কেউ পারলে প্রমাণ করে দেন। আমি তো নাম বলে দিছি কোন কোন কিতাবে আছে, কেউ পারলে প্রমাণ করে দেন। মিডিয়াতে কথা রেকর্ড হচ্ছে, আপনারা সাক্ষী হচ্ছেন, রেকর্ড হচ্ছে, আপনারা প্রমাণ করে দেন যদি কেউ পারেন। জিহাদি সাহেব, আপনি বলছেন এটা বিদআতে ওয়াজিব, এটা বিদআত, এটা জায়েজ এবং ওয়াজিব বিদআত, পারলে প্রমাণ করেন। আর যদি কিতাবে থাকে তাইলে বোঝা গেল সুবিধাই কিতাব এরা মানে, আর সুবিধা না হইলে। প্রিয় ভাই আমার, গভীরভাবে খেয়াল করবেন, এখনকার যুগটা ইন্টারনেটের যুগ। এই যে বলছে নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ, এটা কোন টার্গেটে কইছে? নবীজির আগমনে যে আমরা বলি আমার দয়াল নবীজির ঈদটা হলো সকল ঈদের সেরা ঈদ, এটাকে যেন একটু ড্যামেজ করা যায়। আচ্ছা, আমরা যে বলি এই গাছতলা দরবার শরীফ থেকে যে বলা হয়, অন্যান্য দরবার থেকে বলা হয় নবীজির মিলাদের দিনটা হলো সকল ঈদের সেরা ঈদ, এটাকে আমরা নিজেরা বানাইছি না কই থেকে আসলো? এটা তো আপনার জানা দরকার আছে, জানা দরকার আছে না? কারা এটা বললো যেটা সকল ঈদের সেরা ঈদ? এবার আপনারা 4 জন ইমামের নাম বলি, মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা কিতাবের নাম হলো আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ, সেই কিতাবের মধ্যে লিখেছেন। 2 নম্বরে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের নাম হলো আল আজুবা ফিমা সুইলা আনিস সাখাবী, সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন। 3 নম্বরে ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহির আল মাওরিদুর রাবি, সেই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন। 4 নম্বরে ভালোভাবে খেয়াল রাখবেন, এই কথাগুলো আপনাদের দরকার হবে, মনে না থাকলে কাগজে নোট করে নেন, রেকর্ড করে নেন, কাজে লাগবে। 4 নম্বরে জগৎ বিখ্যাত কিতাব হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রাহমাতুল্লাহ আলাইহির মিলাদুন নবী, ওই কিতাবের মধ্যে লিখেছেন। এই 4টা কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ, 4টা কিতাব যারা লিখেছে এর মধ্যে 3 জন হলো হাফিজুল হাদিস,
আরেকজন মোল্লা আলী কারি, উনি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা দুই হারামের ইমাম। মারহাবা বলেন। এই চারজন লেখছেন, কি লেখছেন? ওনাদের কিতাবগুলিতে লেখছে দয়াল নবীজি পর্দা নেওয়ার পরে মক্কার মুসলমানেরা যখন রবিউল আউয়ালের 12 তারিখ আসতো, ইয়াখরুজু আহলু মক্কা ইয়াউমাল মাউলিদ, মিলাদের দিনে মক্কাবাসী যার যার ঘরের থেকে বের হয়ে যেতেন। বের হয়ে তিনারা কি করতেন? ফিকুল্লে আমিন, প্রতি বছরই ওনারা বের হতেন। এটা একদিন এক বছর করছে আরেক বছর করে না, এরকম না। ফিকুল্লে আমিন, প্রতি বছরে বছরে মক্কার মুসলমানেরা, আরেকটা কিতাব আছে আরবের মুসলমানেরা, সবাই যার যার ঘর থেকে বের হয়ে যেই ঘরে নবীজির বেলাদত মুবারক হয়েছে, জন্ম মুবারক হয়েছে, মা আমেনার ঘর, নবীজির বাবা আব্দুল্লাহর ঘর, ওই ঘর তো মক্কা শরীফে এখন আছে। সাফা মারুয়া পাহাড় পার সাই করে যখন বের হন, তারপরে সামনে দেখা যায় নবীর ঘর, নবীজির মৌলুদ শরীফের ঘর। ওইখানে সমস্ত আরবের মুসলমানরা জড়ো হইতেন। জড়ো হয়ে কি করতেন? তারা বিভিন্ন কিতাব থেকে পাইলাম, তারা সালাতু সালাম পড়তেন, নবীজির উপর দুরূদ সালাম পড়তেন, নাত শরীফ বলতেন। এরপরে যার যার সামর্থ্য অনুযায়ী মানুষদেরকে খাবার খাওয়াইতেন। ওয়াইয়াহতাফিলুনা বিযালিকা, ওয়াইয়াহতাফিলুনা, তারা উদযাপন করতেন বিযালিকা ইয়া মিন ইয়াউমিল ঈদ আ'যামু মিন ইয়াউমিল ঈদ, এই দিনটাকে ওই ঈদের দিনের চেয়ে আরো বড় উৎসব বা বড় আনন্দের দিন হিসেবে তারা উদযাপন করতেন। সুবহানাল্লাহ। ওয়াকাযা ইলা ইয়াউমিনা হাযা, ইমাম ইবনে জাযারি বলেন এইভাবে আমাদের জমানা পর্যন্ত আমল করা হচ্ছে। মারহাবা। তাহলে মিলাদুন নবীর দিনটাকে আজম ঈদ হিসেবে, ঈদ আকবর হিসেবে, সকল ঈদের চেয়ে শ্রেষ্ঠ ঈদ হিসেবে আরবের মক্কা মুকাররমার মুসলমানেরা সেই আদিকাল থেকে, কত হিজরি শুরু হয়েছে এটার কোনো ঠিক ঠিকানা নাই, ওই আদিকাল থেকে মুসলমানরা এটা উদযাপন করে আসতেছে। তাহলে আপনারা যারা ফতোয়া দেন গাছতলা দরবার শরীফ, ইমামে রব্বানি দরবার, অমুক দরবার বা সুন্নিদের বিরুদ্ধে বলেন তারা বেদাতি, আরবের মুসলমানরা যেটা করলো এটার ব্যাপারে আপনার কি ফতোয়া আসবে বলেন? আরবের মুসলমানদের বিরুদ্ধে ফতোয়া দেন। হ্যাঁ, আপনি বলবেন 604 হিজরি থেকে এটা শুরু হয়েছে, এর আগে ছিল না। আপনার এই তথ্য ভুল, কারণ 604 হিজরির আগেও মিলাদুন নবীর উৎসব বা উদযাপন প্রতি বছরে বছরে হইতো। তার প্রমাণ ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে মুসলমানেরা বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জন্মগ্রহণ করেছে 511 হিজরি আর ইন্তেকাল করেছে 569 হিজরি। 569 604 এর আগে না পরে? আগে না? যারা বলছেন 604 হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে, এর আগে ছিল না, আপনাদের জন্য এই তথ্যটা খুব বেশি দরকার। ইমাম বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী তিনি লিখেছেন যে বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির আমলে আরবের মুসলমানরা, বিশেষ করে মুসুল শহরের মুসলমানেরা, তারা কি করতেন? ওয়াকানা ইয়ামালু মিন ওয়াকানা ইয়ামালু বিমাউলিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন। মুসলমানদের মধ্যে বড় বড় আলেমদের ব্যাখ্যা আছে, সেখানে উল্লেখ তিনি প্রতি বছরে বছরে সেখানে রাসূলের মিলাদের উদযাপন করতেন। মারহাবা বলেন। তাহলে এখানে আমরা পরিষ্কার পাইলাম 604 হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে, এর আগে ছিল না। এই কথা ভুল। এই কথা কি ভুল? এরপরে বছরে বছরে মিলাদ উদযাপন করা এটা আমাদের ভারতবর্ষের কারো বানানো নয়, এটা আরবের মুসলমানদের সুন্নাত। মারহাবা বলেন। এরপরে এই উদযাপনটা ঈদের, আমাদের যে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই ঈদের চেয়েও আরো বড় শান শৌকতের সাথে, মানে সকল ঈদের চেয়েও আরো বেশি গুরুত্ব দিয়ে উদযাপন করা, এটা আরবের মুসলমানদের সুন্নাত, এটা আমাদের কারো আবিষ্কার করা না। ভাইরে, আপনি আমাকে বকা দিতে পারবেন, গালি দিতে পারবেন, কিন্তু আপনি পারলে আমার এই তথ্যগুলি ভুল, এই রেফারেন্সগুলি ভুল, এটা প্রমাণ করতে পারবেন না। চেষ্টা করেন, চেষ্টা করেন না একবার। জালাউদ্দিন জাহাদি, আপনি বলছেন অমুক কিতাবে আছে আরবের মুসলমানরা 604 হিজরি আগে থেকে মিলাদুন নবীর দিনকে উদযাপন করেছে, বছরে বছরে উদযাপন করেছে, এটা ভুল। পারলে প্রমাণ করে দেন।
প্রমাণ করতে পারবেন না, শুধু প্রশ্ন দিবেন সাহাবীরা এই ঈদ করলো না কেন। আরে ভাই, সাহাবীরা কেন করলো না এই কারণে যদি মিলাদুন নবী নাজায়েজ হয় বছরে বছরে, তাইলে তো এই মূলনীতি যদি আপনি ধরেন, তাহলে বিশ্ব ইজতেমা টঙ্গীর ইজতেমা বছরে বছরে করেন কেন? সাহাবারা করছেনই, এই প্রশ্ন আসবে কিনা বলেন? আপনারা যে বাৎসরিক 3 দিনের মাহফিল করেন চরমোনাই দরবারে অথবা কওমি মাদ্রাসায় বাৎসরিক মাহফিল হয়, প্রতি বছরে বছরে মাহফিল হয় কিনা ভাই? সাহাবারাই মাহফিল করছে কিনা এই প্রশ্ন আসবে কিনা বলেন? শুধু মিলাদুন নবী সাহাবারা করে নাই, আমরা করতাম না, এই প্রশ্ন এই মূলনীতি ধরলে তো আপনার নিজের উপরে পড়বে, আপনি বিপদে পড়ে যাবেন। 40 দিনের সিল্লা সাহাবারাই এইভাবে দিছে, দলিল দেখাইতে পারবো? ইলিয়াসকে অতি বানাইছে, এই সিস্টেমের চিন্তা সাহাবীরা দেয় নাই, তা তো নিজের উপরে ফতোয়া পড়ব। এই জন্য বলছি ভাই, বাড়াবাড়ি নয়। মিলাদুন নবীর বিরোধিতা মানে আলাউদ্দিন জিহাদিয়ার গাছতলা দরবারের বিরোধিতা নয়। মিলাদুন নবী, এই মিলাদের বিরোধিতা করলে আল্লাহ রসুলের সম্মানের বিরোধিতা হয়। সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের। আমার আসলে গলা তো ফাটা গলা, বক্স দিছে দূরে, যার কারণে আমার কাছে মনে হইতেছে আমার কথা আপনারা শুনেন না, কিন্তু আওয়াজ ঠিকই হইতেছে, আমি বুঝতেছি। আমার কাছ থেকে বক্সগুলি দূরে, তো আমার কাছে মনে হইতেছে আমার কথাগুলি আপনারা শুনতেছেন না।